আসসালামু আলাইকুম। ঘরে বসে অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন বা ই-রিটার্ন ফর্ম ফিল আপ করা এবং ট্যাক্স প্রদান করার টিউটোরিয়াল চলছে। আমি গত পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে লগ ইন করা হয়, অ্যাসেসমেন্ট ফর্ম ফিল আপ করা হয় এবং ইনকামের যে ঘরগুলো আছে সেগুলি ফিল আপ করা হয়। তো আজকের পর্বে দেখাবো যে কিভাবে ওই এক্সপেন্ডিচারের ঘরগুলি ফিল আপ করা হয়। তারপরে দেখাবো যে সম্পদ বিবরণী, যেটা অ্যাসেট, এটা দেখাবো। এটা আমি স্ক্রিনে শেয়ার করে দেখাচ্ছি, আপনারা এখন ইনকাম পর্যন্ত এর আগে হয়ে গেছে। আমার বাটন আসলে এখন এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচারে আমি এই এই এগুলি ফিল আপ করে দেবো। এক্সপেন্ডিচারে এক্সপেন্সেস ফর ফুড, ক্লথিং অ্যান্ড আদার। এটা আমি একটা তার ফাইলে হিসাব করে রাখছি। এক্সপেন্ডিচারটা এই যে এক্সপেন্সেস অ্যান্ড লাইফস্টাইল। এখানে ওই যে পার্সোনাল যেটা আছে, এটা এটা কত হাজার, পার্সোনাল ফুডিং ক্লথিং, এটা আমি দিতে চাচ্ছি 1,00,000। এখানে মনে হয় 10,00,000, 1,10,000, হ্যাঁ, এটা হচ্ছে 1,00,000। 1 2 3 4 5, এটা কপি করে আমি ওখানে পেস্ট করে দিলাম, বা 1,00,000 লেখলেও হয়। আমি এই তো 1,00,000। তারপরে অ্যাকোমোডেশন এক্সপেন্স নাই, 0। তারপরে অটো অ্যান্ড ট্রান্সপোর্ট, ঠিক কি কি আছে এখানে তার এক্সেল ফাইলের দিকে নিচ্ছি। হাউজিং আছে, ইউটিলিটি বিল আছে, এগুলি। হাউজিং হলো 36,000, ইউটিলিটি 2,000। ওখানে ছেড়ে যায়। হাউস হোল্ড এক্সপেন্সেস 36,000, ওখানে হবে এখানে ইলেকট্রিসিটি বিল আর ইউটিলিটি বিল, এটা তো লেখা হয়েছিল কত, এখানে কত লেখা আছে। হুম, 2,000, তাহলে 2,000টা বাদ করে দিই। আচ্ছা, ইলেকট্রিসিটি বিল যদি আমি ভাগ করি 500 60, 6,000, 6,000 গ্যাস বিল, ওয়াটার, এইগুলিতেই ওয়ান গ্যাস যদি 1,000 করে হয়, 12,000, 15,000। ফোন, ইন্টারনেট, টিভি চ্যানেল 500 করে দিলে 6,000। তারপরে আর আর নাই তার, 0। এডুকেশন এক্সপেন্স নাই, 0। ফেস্টিভ্যালের জন্য কত দেওয়া আছে দেখি। ফেস্টিভ্যালের জন্য দেওয়া আছে 25,000। ফেস্টিভ্যালের জন্য 25,000। ডোমেস্টিক ওভারসিজ স্টোর দিলাম 2,000। আর এগুলো নাই, এনি আদার এক্সপেন্স দিলাম না। তারপরে এইগুলো
আরো আছে কিনা দেখি। আর আরেকটা আছে ট্যাক্স ডিডাক্টেড এন্ড কালেক্টেড। এখানে ট্যাক্স ডিডাক্টেড এন্ড কালেক্টেড এই জায়গায় আছে। সোর্স ট্যাক্স আছে, যেটা ব্যাংক আছে, আর স্যালারিজ আছে। এখানে দেখা যাচ্ছে, এখান থেকে আমি বের করি ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন এনভায়রনমেন্টাল টোটাল। আর হচ্ছে পেমেন্ট, এই যে পেমেন্ট করছে, পেমেন্ট অফ ট্যাক্স এট সোর্স। এখানে পেমেন্ট অফ ট্যাক্স এট সোর্স, সোর্স ট্যাক্স, সোর্স ট্যাক্স তার এখানে হিসাব করে রাখছি। এটা স্যালারি ট্যাক্স ডিরেক্টেড, সোর্স ট্যাক্স ডিরেক্টেড, এইটুকু আর কি। তাহলে এখানে আছে 1,02,636, 1,02,600, আবারও দেখি 1,02,636। 636 টাকা। পেমেন্ট অফ ট্যাক্স সার্চাস অফ আদার পেমেন্ট অফ ট্যাক্স, ট্যাক্স পে করছে কত? গত বছর যে ট্যাক্সটা দিছে সেটা আর কি। ডিডাক্টেড ট্যাক্স পেইড অর প্রিভিয়াস, এইটা এই ট্যাক্সটা রিটার্নের সাথে দিছে গত বছর, সেটা তার এক্সেল ফাইলে আগে লিখে রাখছিলাম, লিখে পেশ করে দিলাম। তাহলে এখন তার টোটাল একটা এক্সপেন্স আসলো। এরপরে এটা আমি সেভ করলাম, সেভ করলাম। আমার এক্সপেন্ডিচারটা হয়ে গেল। আমি এখন অনলাইনে ফিল আপ করবো অ্যাসেট এন্ড লাইবিলিটি। অ্যাসেট আগে যেমন এই অবস্থায় ছিল, কোলাপস অবস্থায়, এখানে ক্লিক করলে এটা খুলে গেল। এখান থেকে যেটা যেটা আমার দরকার, যেখানে যেখানে আমার অ্যাসেট আছে সেখানে আমি এটা চেক করছি। যেমন ফাইন্যান্সিয়াল অ্যাসেট আমার কাছে আছে, যেমন ব্যাংক ব্যালেন্স আছে, তারপরে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, বিজনেসের বাইরে আমার ক্যাশ আছে। ক্যাশের মধ্যে আছে নোট আছে, মানে হাতে যে নোট থাকে সেই নোট আছে, আর আছে মানে ব্যাংকে যে নোট থাকে সেটা, ব্যাংকে যে ক্যাশ থাকে সেটা আছে কারেন্সি, আর আছে ক্যাশ ইন হ্যান্ড, হাতে যে নগদ টাকা থাকে সেটা আছে। এই কয়টা আমি চেক করলাম। করার পরে এখন আমি ফাইন্যান্সিয়াল অ্যাসেট যে আছে, মানে সেখানে শেয়ার সঞ্চয়গত ফিক্সড ডিপোজিট, ফিক্সড ডিপোজিট যেটা আছে সেটা আমি বের করবো। যেটা ব্যাংকে যে এফডিআর আছে সেটা, ফাইন্যান্সিয়াল আছে শেয়ার, ফিক্সড ডিপোজিট, টার্ম ডিপোজিট। তাহলে এই ফিক্সড ডিপোজিটটা আমি ক্লিক করলাম। ফিক্সড ডিপোজিটটা হচ্ছে নেম অফ ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার, তাহলে এটা কি আছে? ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট, ব্যাংকের নাম, ব্যাংকের নাম আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইসলামী বাংলাদেশ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখান থেকে কপি করে নিই, কপি না আমি জাস্ট টাইপ করে দিই, অসুবিধা নেই। অ্যাকাউন্ট নাম্বার এখানে আছে 20, 50, 1400।
এটা হলো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স কত আছে নিচে লেখা আছে সেটা একবার বসে দিয়ে হলো ব্যালেন্স দেওয়া আছে। আমার বাম পাশে ওই যে ব্যাংকের স্টেটমেন্ট আছে 971,971,034 এটা আছে। এই একটা অ্যাকাউন্টই আছে এফডিআর, অন্যগুলো সেভিংস। সেভিংটা এখানে হবে না, সেভিংসটা হবে আলাদা হিসাবে। এখন আমি এটা গেল, আর ক্যাশ ইন হ্যান্ড আছে একটা না, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড এই যেখানে ক্যাশ ইন হ্যান্ড আছে 0 লেখলাম। এটা আমি পরে যেটা বেশি হবে ওইটি আমার ক্যাশ ইন হ্যান্ড, ডিফারেন্স যেটা হবে। এখন গেল লাইবিলিটি আমার নাই, আউটফ্লো তো ওই যে খরচ হয়ে গেছে সেখানে খরচ এখানে অটোমেটিক আসছে। ইনকাম ফ্রম শোন রিটার্ন অটোমেটিক আসছে, এক্সেমটেড ইনকাম অটোমেটিক আসছে, নেট ওয়েলথ এট দি লাস্ট প্রিভিয়াস ইয়ার, গত বছর যে ওয়েলথটা ছিল সেটা এখানে আছে। এখন ডিফারেন্স হয়ে গেল অনেক, কোথাও একটা সমস্যা আছে আমি ফিল আপ করতে গিয়ে। ও ব্যাংকের যে আছে সেভিং ব্যাংক সেটা আমি দিইনি এখন, সেজন্য এরকম হয়ে গেছে। এই যে এটা এগ্রিগেট অ্যামাউন্ট অফ ইনকাম ইয়ার, এটা হলো ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট। এখানে আমার 4টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেটা আমি এখানে বসাবো। ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম সেভ করলাম, ডিফারেন্স হয়ে গেল, তাহলে ডিফারেন্স হয়ে গেল 0, সে ছিল ক্যাশ ইন হ্যান্ড ওইটা। আমাকে চেক করতে হবে, অনেক বড় রকম একটা ডিফারেন্স আসছে। এই পর্যন্ত সেভ করে রাখি। তাতে দেখা গেল যে ফাইনালি আমি যখন এটা প্রসিড করলাম আমার ডিফারেন্স হয়ে গেল 52,20,510। এটা আসলে ডিফারেন্স পাওয়ার কথা না, এটা হচ্ছে আমি ক্যাশ ইন হ্যান্ডে আমি 0 লিখছি, ক্যাশ ইন হ্যান্ড এইটাই হবে। এটা 52,20,510, 510 এখন দেখেন 0 হয়ে গেছে, ডিফারেন্স 0 হয়ে গেছে, কাজে এটা হয়েছে। এখন এটাকে আমি সেভ করলাম, 0 হলেই হইল, সেভ করলাম। এখন আমার অ্যাসেসমেন্ট, ইনকাম, এক্সপেন্ডিচার, অ্যাসেট এন্ড লায়াবিলিটি হয়ে গেল। ট্যাক্স এন্ড পেমেন্ট, ট্যাক্স এন্ড পেমেন্টে ক্লিক করছি। করে কি আসলো দেখেন, ইনকাম ফ্রম এমপ্লয়ি এটা আসলো, তারপরে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এটা আসলো। তাহলে টোটাল ইনকাম হলো এত, ট্যাক্স এক্সেমপ্টেড ইনকাম হলো এত, ট্যাক্স আসলো এত, যে 3,58,000 টাকার ট্যাক্স আসছে। তারপরে ট্যাক্স অন ইনকাম এত, তারপরে নেট ট্যাক্স আফটার রিবেট, রিবেট পাইছি, রিবেট পাওয়ার পর এত হয়ে গেল। রিবেট পাই নেট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট,
ট্যাক্স রিবেট পাওয়ার পরে 3,58,000 হয়েছে, রিবেট রিবেট পাওয়া গেছে। গ্রস ট্যাক্স রিবেট এত টাকা, তাতে কি হইল, টিডিএস কাটছে এত টাকা। এখন এনি আদার অ্যামাউন্ট জিরো, টোটাল অ্যামাউন্ট পেয়েবল আমাকে 3,58,651 টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে দেখি আমাদের রাফ হিসাব কত টাকা করা ছিল ইনকাম ট্যাক্স নিয়ে। তাহলে ইনকাম ট্যাক্স পেইড উইথ দিস রিটার্ন 2,54,000 এরকম ছিল। তো তাহলে এখানে দেখা যাচ্ছে যে 3,54,000, তাহলে 1,00,000 টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে। আমি দেখি কোথাও কোনো সমস্যা আছে কিনা। আমি এই পর্যন্ত আমি আজকে শেষ করলাম। এর পরেরটুকু আমি ভালো করে বোঝার পরে আমি করবো। এটা সেভ করলাম। 3,00,000 টাকা ট্যাক্স দিতে হবে, আমি আগে পে করবো না, আমি আপাতত সেভ করে রাখলাম, পরে বোঝার পরে তারপরে দেবো। তো এতক্ষণ দেখালাম যে কিভাবে অনলাইনের ফর্ম, রিটার্ন ফর্ম এর এক্সপেন্ডিচার এবং সম্পদ বিবরণী যেটা অ্যাসেট এর ফর্ম ফিল আপ করতে হয় সেটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন যাতে তারাও ঘরে বসে ইনকাম ট্যাক্সের ফর্ম ফিল আপ করতে পারেন এবং অনলাইনে রিটার্ন দাখিল করতে পারেন চালান সহ। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।